ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আরেক ট্যারো কার্ড রিডিং। কি রিডিং? গান গেয়ে বলিস? तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। तू पसंद है किसी और की, तुझे मांगता कोई और है। तो प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। आशा করছি বুঝে গেছো। বুঝতে পারোনি? আচ্ছা আমি বলছি ওয়ান সাইডেড লাভ। একদম ঠিক শুনেছো। আজকের টপিক হচ্ছে ওয়ান সাইডেড লাভ, মানে একতরফা ভালোবাসায় তোমাদের কি করণীয়। তোমরা যাকে একতরফা ভালোবাসো, তো তোমাদের কি করণীয়। আচ্ছা এখানে করণীয় বলতে মানে ভালোবাসা তো হয়ে যায়, এটা তো জোর করে একদম ধরে বেঁধে করানো যায় না কাউকে, দেখে না, এটা হয়ে যায়। এখানে করণীয় কি? যতদিন পারবে ভালোবাসবে। এবার ভালোবাসার মানুষকে কাছে পেতে চায় অনেকেই, মানে বেশিরভাগ না, ভালোবাসলে কাছে পেতে চায়। এবার সব সময় তো সেটা হয়ে ওঠে না। আবার এটাও ঠিক যে চেষ্টা করলে কি না হয়, তাই না? এটাও ঠিক। তুমি যদি চেষ্টা করো যে তোমার তাকে চাই, তাহলে মানে আমরা যেটা চাই আলটিমেটলি আমরা কিন্তু সেটা পাই। হয়তো সেই মুহূর্তে পেলাম না, কিন্তু কয়েক বছর পর হলো আমরা কিন্তু সেটা আর কি পাবো। আমাদের যদি কী বলবো, সেই চাওয়াটা যদি সঠিক হয়ে থাকে তো ভগবান ঠিক দিয়ে দেয়, ঠিক আছে। আবার এখানে দুটো কথা আসে। এটাও একটা কথা যে আমরা মানুষ চাইলে কি না পারে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমার ভাগ্যে যদি থাকে তাহলে তুমি কিন্তু পাবে। দুটোও কিন্তু হয়। আচ্ছা দুটো, একটা হচ্ছে আমরা যেটা চাই সেটাই পাই, মানে কি সেটা ভগবান দেয়। আর একটা হচ্ছে ভাগ্যে যেটা থাকে সেটাই। আর ভাগ্য কী থেকে জন্মায়? কর্ম থেকে। তোমার কর্ম যদি সঠিক হয় তাই অবশ্যই তুমি পাবে। এই ঘুরিয়ে ফিরিয়ে একই, তোমার ভাগ্যে থাকলে তুমি পাবে, কর্ম যদি ভালো হয়। আর তো আমরা যেটা চাই সেটাই কিন্তু পাই আমাদের লাইফে, ঠিক আছে। সেটা ভগবান আমাদের দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না। আমরা যখন চাই তখন দেয় না, ওনার সময় উনি দেয়, ঠিক আছে। বোঝাতে পারলাম? তো আজকে দেখবো যে ওয়ান সাইডেড লাভ, তোমাদের কি একতরফা ভালোবাসায় তোমাদের কি করণীয়। আর আচ্ছা এখানে ভালোবাসার একটা কিন্তু আছে। আমি কি সালমান খানকে ভালোবাসি, সালমান খান আমাকে চেনে না, জানে না, তা সালমান খান কেন আমার জন্য কোনো কিছু ফিলিংস রাখবে, তাই না? আমি আমির খানকে ভালোবাসি, তা আমির খান আমার জন্য কোনো মানে সে আমাকে চেনে না, জানে না, তাহলে সে কেন আমার জন্য ফিলিংস রাখবে? বুঝতে পারলাম। মানে এমন কেউ যাকে তুমি ওয়ান সাইডেড লাভ করো, সে তোমাকে চেনে, সে তোমাকে জানে মানে চেনাশোনা আছে, সেই মানুষটার আর কি দেখবো যে এই সম্পর্কে কি করা উচিত তোমাদের। মানে ওয়ান সাইডেড লাভ, একতরফা ভালোবাসা, তার ভাবনা চিন্তা কি, এবং তোমাদের এই সম্পর্কে কি করা উচিত সেটা আমি জানাবো, ঠিক আছে। আর একটা কথা, এটা কিন্তু জেনারেল একটা রিডিং, ভীষণ সাধারণ একটা রিডিং, ক্যাজুয়ালভাবে নিও রিডিংটাকে, বুঝতে পারলাম? তো চলো আমি প্রথমে এই কার্ড দিয়ে দেখবো, দুখানা কার্ড আর কি গ্রুপ হিসাবে নেব, ঠিক আছে। আজকে পাউডার কিছু মাখিনি। আমি বললাম না, ন্যাচারালভাবে কতদিন ভিডিও করি, কারণ না রাস্তাঘাটে আমাকে কেউ দেখলো যাতে চিনতে পারে। মেকআপ করে সুন্দরী হয়ে ভিডিও করলাম, লাস্টে চিনতেই পারলো না এই মেয়েটা সেই মেয়েটা। ন্যাচারালভাবে দিলাম ভিডিও, আসলে ভাল লাগে না কাজতে। একটা, দুটো, এটা ওর নামে এসছে 1 2। আচ্ছা
1 2 পছন্দ করো 1 2 1 2 1 2 আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, পছন্দ করে নাও। যে ওয়ান সাইডেড লাভ কারেন্ট আর কি, তোমাদের কি করা উচিত এই সম্পর্কে, ঠিক আছে, এবং সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। চলো 1 দিয়ে দেখবো। 2 এদিকে যাও, গ্রুপ 1। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे। দেখো একতরফা ভালোবাসা, সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে আর তোমাদের এই সম্পর্কে কি করা উচিত, এটা লাস্টে বলবো। হ্যাঁ, তোমাদের কি করা উচিত, তার ভাবনা চিন্তা, একতরফা ভালোবাসা। 1 2 3 ও ফার্স্ট কার্ড। বাহ, আচ্ছা যাকে তোমরা একতরফা ভালোবাসো তার মকর রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, বৃশ্চিক হতে পারে, কর্কট হতে পারে, মীন হতে পারে, বা তার চন্দ্রের নক্ষত্রে জন্ম হতে পারে। চন্দ্র ভীষণ পরিমাণে আর কি স্ট্রং, চন্দ্র, রোহিণী, হস্তা, শোভনা, মকর কিন্তু শোভনা কিন্তু মকরই পড়ছে, ঠিক আছে, হতে পারে, চন্দ্রের নক্ষত্রে জন্ম হতে পারে। আচ্ছা, প্রথম কথা তার ভাবনা চিন্তা কি, যাকেই তুমি একতরফা ভালোবাসো তার মনে হয় তোমার মধ্যে ডেভিলিশ এনার্জি আছে, তার ভাবনা চিন্তা যে তোমার ডেভিলিশ এনার্জি বা ডেভিলের যে এনার্জি, তোমরা তাকে পছন্দ করো, হয়তো সে জানে ভালোবাসো, তুমি হয়তো তাকে বলেছো, তার বিশ্বাস হয় না। হ্যাঁ, তার এখানে বিশ্বাস হয় না, তার মনে হয় তোমার মধ্যে ডেভিলিশ একটা এনার্জি আছে, তুমি তার প্রতি সেক্সুয়াল মানে আকর্ষণ, অ্যাট্রাকশান ফিল করো, আকর্ষণ অনুভব করো, তুমি তাকে জেনুইন ভালোবাসো না, এবং তুমি কোনো স্বার্থে আর কি তাকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছ, এর মধ্যে তোমার কোনো স্বার্থ আছে, এটা তার ভাবনা চিন্তা। এবার কারোর ভাবনা চিন্তা এরকম যদি হয় সেখানে তো কিছু করার নেই, তাই না? হয়তো তুমি তার প্রতি আকর্ষণ দেখো, ভালোবাসা তো সব কিছু মিলিয়ে হয়, শরীর মন তার কথা বলা সব কিছু মিলে, শরীর ছাড়া ভালোবাসা হবে কী করে? প্রথমে দর্শনধারী, তারপর তো গুণ বিচারী, একটা সুন্দর দেখতে, একটা মিষ্টি হাসি, সর্বোপরি চোখ। কাউকে ভালো লাগাটা শুরু কোথা দিয়ে হয়? চোখ দিয়ে হয়। তো সব মিলিয়েই ভালো লাগা বা ভালোবাসা ওয়ান সাইডেড লাভ। এবং তার মনে হয় তুমি খালি শারীরিক মানে সে সুন্দর বলে, জানি আমার সুন্দর কেন বেরোলো, তা সে সুন্দর বলে তুমি প্রবল পরিমাণে শারীরিক আকর্ষণ অনুভব করো তার প্রতি, তুমি খুব স্বার্থপর, ঠিক আছে? তুমি স্বার্থপর হলে তাকে ধোঁকা দিতে পারো, যে কোনো মুহূর্তে তুমি ধোঁকা দিতে পারো, তুমি ইগোস্টিক, যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা সেটা তার মধ্যে, তুমি প্রবল পরিমাণে ছল চাতুরি করতে পারো, তুমি কোনো স্বার্থে তাকে ভালোবাসার যে তার মানে তুমি তাকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছ, এবং তোমার ভালোবাসা জেনুইন না, তোমার ভালোবাসা শুধু শরীরকে ঘিরে এবং স্বার্থের। কি অদ্ভুত ভাবনা চিন্তা তার, যাকে তুমি একতরফা ভালোবাসো। আচ্ছা, এখানে সে ম্যারিডও হতে পারে, আর তারা মনে হয় যে সে হয়তো খুব ট্রেডিশনাল, হয়তো খুব ধর্মকর্ম মানে সে ট্রেডিশনাল আর কি প্রচুর পরিমাণে। তার মনে হয় যে একটা বিবাহিত মহিলাকে, হয় না অনেকে আছে, বা সে হয়তো বিবাহিত পুরুষ, আমি বিবাহিত, আমাকে সে কেন ভালোবাসবে,
কি স্বার্থে ভালোবাসে, মানে এরকম ট্রেডিশনাল মানুষ যে ভাবনা চিন্তা কিন্তু অন্যরকম, তারা এরকম ভাবনা চিন্তা করে যে এর মধ্যে সার্থক আছে। সার্থক কি না, তুমি তার প্রতি প্রবল পরিমাণে মানে তার মনে হয় তুমি শারীরিক আকর্ষণ অনুভব করো, শুধু সেক্সুয়ালিটির কারণে তাকে হয়তো তুমি পছন্দ করো, এরকম নেগেটিভ ভাবনা চিন্তা। তুমি ইগোস্টিক, তুমি স্বার্থপর, তোমার ভালোবাসা জেনুইন না, এরকম সে ভাবে আর কি, ঠিক আছে। দ্য এম্পায়ার। এবং তুমি প্রবল পরিমাণে অহংকারী, যেটা তুমি বলো সেটাই করো, তুমি অন্য কারোর কথায় প্রাধান্য দাও না, রাজকীয় তোমার মধ্যে একটা ব্যাপার, রাজকীয় বা জমিদার মতো ব্যাপার তার মনে হয়, জমিদারির ব্যাপার। তো সেই মানে এখানে বয়সে তোমরা হয়তো যারা তোমার পার্টনার বলছে, তুমি যাকে পছন্দ করো সে হয়তো বয়সে তোমার থেকে অনেকটা ছোট, এবং সে দেখে তুমি বয়সে অনেক বড়, এবং তুমি প্রবল পরিমাণে ইগোস্টিক, রাজকীয়তা আছে তোমার মধ্যে, তুমি যেটা বলো সেটাই করো, তোমারটাই সঠিক, তার কথা তুমি কোনো গুরুত্ব দাও না, এটা তার ভাবনা চিন্তা, ঠিক আছে। অহংকার আছে তোমার প্রবল পরিমাণে, কি অবস্থা। আরও কিছু কার্ড দেখব। আচ্ছা, এই সব কাপ এসেছে এখানে, এইসব কাপ মানে কি নিউ স্টার্ট, নতুন শুরু। এবং সে এটা একটা কথা, কেউ কাউকে নিয়ে এত বেশি ভাববে কেন, তাই না? সে তোমাকে নিয়ে এত বেশি ভাবে, একটা ভালো লাগা কাজ করে, মানে যার জন্যই দেখছো তার ভালো লাগাটা কিন্তু জেনুইন, ঠিক আছে। এটা কিন্তু ভালোবাসার জন্য দেখা হয় এইসব কাপ। কিন্তু এখানে আমি যেহেতু তার ভাবনা চিন্তা এতটা নেগেটিভ, সে তোমাকে ভালোবাসা আমি বলবো না, তবে তার একটা ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমার নেচারটা ভালো লাগে, সে তোমাকে নিয়ে এত বেশি কেন ভাবে, কারণ তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এবার কেউ যদি জানেই না যে তুমি কাউকে ভালোবাসো, তাহলে তার মধ্যে ভালো লাগা কাজ করবে কেন? আমি এই যে বললাম, তুমি যাকে চেনো জানো তাহলে সেটা আলাদা বিষয়, তখন তোমার সেইটা যদি হয়ে থাকে আর কি, তুমি তাকে চেনো জানো এবং হয়তো তুমি বলেছো কখনো যে তোমাকে আমি খুব ভালোবাসি একতরফা, তো সেক্ষেত্রে তার একটা ভালো লাগা কিন্তু কাজ করে, ভালোবাসা বলবো না, ভালো লাগে। এবং নিউ স্টার্ট, এইসব কাপ তোমার সাথে নতুন কথা বলতে, তোমার সাথে কথা বলতে তার ভালো লাগে, হয়তো তোমরা খুব সুন্দর কথা বলতে পারো, তোমাদের জীবনের অনেক অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, সেটা তার ভালো লাগে, একটা ভালো লাগা তার কিন্তু কাজ করে। আচ্ছা, আর কি দেখবো? কেটে কাট দেবো আন্দাজে, দুটো উঠে এলো। আচ্ছা, টেম্পারেন্স, ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স এই সম্পর্কে না তোমার এবং তার আচ্ছা, তুমি যাকে ভালোবাসো তার মধ্যে একটা এঞ্জেলিক নেচার আছে, স্যাজিটেরিয়াস ধনু, তো এঞ্জেলিক নেচার আছে, এবং সে খুব ব্যালেন্সে, মানে নারী পুরুষ উভয় খুব ব্যালেন্স করে চলে, ব্যালেন্স করে কথা বলে, এবং তার মধ্যে সেই ব্যালেন্স করার ক্ষমতা আছে, এবং তার উইংস আছে, সে একটা এঞ্জেলের মতো, নারী পুরুষ উভয়। বুদ্ধি ভালো, তীক্ষ্ণ বুদ্ধি, তার সে ধার্মিক আর কি, সে ধার্মিক, এবং তার নলেজ আছে, সে ধার্মিক, সেটাকে আর কি পোষণ করে আর কি, তার ভাবনা চিন্তাটাকে আবার। আচ্ছা, তোমাকে তার ইগোস্টিক মনে হয়, কিন্তু এখানে সে নিজের ভাবনা চিন্তা কিন্তু ছাড়বে না, সে নিজের ট্রেডিশনাল, নিজে যেটা ঠিক মনে করে সেটা কিন্তু নিজেও করে, সেও কিন্তু প্রবল পরিমাণে কি বলবো, জেদি, হ্যাঁ, জেদি, নিজে যেটা সঠিক বলে মনে করেন, একটা জুপিটারের কাজ। গুরু প্রধান লোকেরা কি যেটা নিজে বলবে সেটাই কিন্তু সঠিক, ধনু লগ্ন, মীন লগ্নের মানুষরা তোমারটা শুনবে, কিন্তু নিজে যেটা বলবে আলটিমেটলি সেটাই কিন্তু সঠিক, সে সেটাকেই সঠিক হিসেবে মানবে, কিন্তু সেও কিন্তু প্রবল পরিমাণে জেদি বা একগুঁয়ে, সে যেটা ঠিক মনে করে তার ভাবনা চিন্তা তার কাছে ঠিক। আচ্ছা, 6 of Wands এই সম্পর্কে
আউটকাম বলবো, আমি এইগুলো কিন্তু আউটকামের জন্য তুলেছিলাম, একটা চেয়েছিলাম দুটো এসেছে। আউটকামের জন্য তুমি এগোতে পারো, তুমি হাল ছেড়ো না এই সম্পর্কে। কার্ড কি বলছে, এটা দেখো 6 অফ ওয়ান্ডস, আমার হাতে আঁকা আর কি, হাতে ড্র করা আর কি কার্ড এগুলো। 6 অফ ওয়ান্ডস, এখানে দেখো এগোচ্ছে, তুমি সম্পর্কে এগো, সাহস নিয়ে তোমাকে এগোতে হবে, ভয় পেয়ে পিছিয়ে পড়লে হবে না। তোমার ওয়ান সাইডেড লাভ, একতরফা, তুমি তাকে ভালোবাসো, তুমি হাল ছেড়ো না, কার্ড বলছে। কিন্তু এখানে আউটকাম এসেছে 6 অফ ওয়ান্ডস, এগিয়ে চলো। আচ্ছা, আর এই কার্ডটা হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন হচ্ছে সহানুভূতি। সে যা ভাবে তুমি তার প্রতি সহানুভূতি দেখাও, তাকে দেখাও, তুমি সহানুভূতি দেখাও, তোমার ভালোবাসা তাকে দেখাও। এই যে তার যে ধারণা তুমি ইগোস্টিক, অহংকারী, ডেভলিশ নেচার, সেটাকে তোমাকে, তার ভাবনা চিন্তা তোমাকে পরিবর্তন করতে হবে। তোমার তার প্রতি তোমার যে সহানুভূতি সে দুঃখী মানুষের জন্য হয়, বা হয় না যে সহানুভূতিটা, আমি জানি এটা আলাদা জিনিস, ভালোবাসাটা আলাদা জিনিস, কিন্তু এখানে কার্ড বলছে সহানুভূতি দেখাও, তুমি তাকে সহানুভূতি দেখাও, সাপোর্ট করা দেখাও, যে কোনো বিষয়ে তুমি তাকে সাপোর্ট করো, ঠিক আছে? তুমি তোমার ভালোবাসা যে জেনুইন, সেটা তুমি তাকে ফিল করাও, কার্ড বলছে, ঠিক আছে? তুমি তাকে তোমার ভালোবাসা ফিল করাও। তো এর আউটকাম ভালো, কার্ডের আউটকাম ভালো। ওই যে আমি বললাম, চেষ্টা করলে মানুষ কি না পারে, মানুষই সব কিছু পারে, ঠিক আছে? নাথিং ইম্পসিবল, চেষ্টা করো, সব পারে। তো এই ছিল আজকে তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাইট ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 2 দেখবো একতরফা ভালোবাসায় তোমাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, একতরফা ভালোবাসা। এখানে সে যেন জানে তুমি তাকে পছন্দ করো বা ভালোবাসো, পছন্দ করো, ভালো না ভালোবাসো সেটা না জানো, পছন্দ যে করো সেটা যেন জানে। তার একতরফা ভালোবাসা, সে কি ভাবছে তোমাকে নিয়ে, এবং তোমার কি করণীয়, আউটকাম দেখবো তোমার কি করণীয়। আচ্ছা, যাকে তুমি একতরফা ভালোবাসো তার তুলা, মিথুন, কুম্ভ রাশি হতে পারে, ধনু, মেষ, সিংহ লগ্ন হতে পারে, কর্কট, বৃশ্চিক, মীন হতে পারে। আচ্ছা, এটা কিন্তু সব রকম রাশি, এই রাশিটা না হয় যদি ভূমিতত্ত্ব হয়, এই ঋণটা কিন্তু তোমাদের জন্য, যেহেতু তোমরা গ্রুপটা পছন্দ করেছো, ঠিক আছে? আচ্ছা, যাকে তুমি একতরফা ভালোবাসো তার ভাবনা চিন্তা, আচ্ছা ভাবনা চিন্তা সেটা প্রথমেই আমি বলবো, সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রাখে, নজরদারি করে, তার কিন্তু সেই ওই তীক্ষ্ণ দৃষ্টি আর কি তোমার উপরে, ঠিক আছে? তার নজরদারি করতে ভালো লাগে আর কি, সে দেখে তুমি কার সাথে কথা বলছো না বলছো, নারী হও তুমি পুরুষ হও, তোমার পার্টনার কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় চেক করে তোমার প্রোফাইল, কি অদ্ভুত কাজ। হ্যাঁ, একতরফা ভালোবাসা, তুমি তাকে একতরফা ভালোবাসো কিন্তু সে তোমাকে পছন্দ করে, আমি বলছি কেন সেটা, হ্যাঁ, সে কিন্তু তোমার উপর একতরফা নজর রাখে, কি সাংঘাতিক ভাবো, তুমি কি করছো না করছো, একদম কি বলবো, তীক্ষ্ণ দৃষ্টিতে সে কিন্তু এগুলো দেখে। 2 অফ কাপ, আচ্ছা ইকুয়ালিটি, 2 অফ কাপ। আচ্ছা, এখানে ম্যারিড, সে ম্যারিড হতে পারে, সে ম্যারিড হতে পারে, কোনো বেবি হয়তো আছে তার, সে হয়তো অকাল্টের সাথে যুক্ত হতে পারে, কোনো ট্যারো রিডার হতে পারে, কোনো জ্যোতিষী হতে পারে, কোনো হিলার, রেকি মাস্টার হতে পারে,
জ্যোতিষী হতে পারে সে। তো সে সাইকিক, প্রবল পরিমাণে ইনটিউটিভ, সাইকিক, প্রবল পরিমাণে আকর্ষণীয় তার ব্যক্তিত্ব, সুন্দরী, আকর্ষণীয়, বুদ্ধিমতী এবং প্রবল পরিমাণে প্রফেশনাল। হ্যাঁ, মানে পার্সোনাল প্রফেশনাল দুটোকে ব্যালেন্স করতে কিন্তু সে প্রবল পরিমাণে পারে। সুন্দরী এবং সে বিবাহিত। যারা পুরুষরা দেখছো, আর যারা মেয়েরা দেখছো, তোমরা তো নিজেরাও জানো তোমরা বিবাহিত। তো তোমার পার্সন তোমাকে কী হিসাবে দেখে? তোমার পার্সন, যারা মেয়েরা দেখছো, তোমার পার্সন তোমাকে দেখে যে তুমি প্রবল পরিমাণে আকর্ষণীয়, তোমার ব্যক্তিত্ব, তুমি অনেক সুন্দরী। তোমার পার্সন, নারী হও পুরুষ হও, তোমার পার্সন তোমার উপর নজরদারি করে। পার্সন খান্ডি বারবার বলছি কারণ তুমি যাকে একতরফা পছন্দ করো সে তোমার উপর নজরদারি করে, ঠিক আছে? এখানে ইকুয়ালিটি আছে। আচ্ছা, তার অজান্তেই কিন্তু তার একটা ফিলিংস আছে কিন্তু তোমার প্রতি। সে হয়তো ঠিকভাবে জানে না যে সে তোমাকে হয়তো পছন্দ করে। কারণ একটা মানুষ কারোর উপর নজরদারি কেন করে? কারণ সে, আচ্ছা, আজকালকার দিনে কে কার বিষয় জানতে চায় ভাই? কেন জানতে চাইবে? সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষ তখনই অন্যকে জানার চেষ্টা করে কারণ যখন তার ভেতরে ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, সে তখন তার বিষয়ে আরও বেশি করে জানতে চায়। তো এখানে তার অজান্তে, এখানে সে হয়তো ইগোস্টিক, হ্যাঁ, তোমার পার্টনার হয়তো একটু ইগোস্টিক, তার অজান্তেই। আচ্ছা, ইগোস্টিক এবার একটু ছেলে মানুষই তার নেচার, বিহেভিয়ারগুলো প্রবল পরিমাণে ছেলে মানুষই, মানে বাচ্চাদের মতো। তো পেয়ে যা সোর্স তো ছেলে মানুষ, প্রচুর পরিমাণে ছেলে মানুষই ভাবনা চিন্তা, এমন ঘুমধুম এমন কিছু করে হয়তো আমার নিজেরই হাসি পাচ্ছে কার্ডটা দেখে, তোমাদের হাসি পেয়ে যায়। হ্যাঁ, ছেলে মানুষ তো তোমার হয়তো তারা এই ছেলে মানুষের জিনিসগুলোই ভালো লাগে। গ্রুপ যারা পছন্দ করো, ওয়ান সাইডেড লাভ যাকে করো, তার মধ্যে প্রবল পরিমাণে ছেলে মানুষের ভাবনা চিন্তা, সে কখন কী করে সে নিজেও জানে না। এই জিনিসটা তোমাদের হয়তো ভালো লাগে। সে এরকম বাচ্চাদের মতো সে তোমার উপর সোশ্যাল মিডিয়া তোমাকে ফলো করছে, সে অজান্তে তোমাকে, মানে তার অজান্তে সে তোমাকে কিন্তু পছন্দ করে। এখানে কিন্তু ইকুয়ালিটি আছে সম্পর্কে, ঠিক আছে? সে হয়তো নিজেই জানে না। আচ্ছা, তার মনে হয় তুমি যাকে ওয়ান সাইডেড লাভ করো, তার মনে হয় তোমার লাইফে অনেক চয়েস। তোমার করিস না, তোমার লাইফে অনেক চয়েস। 7 অফ কাপ, প্রপোজালে ছড়াছড়ি, এটা প্রপোজালে বলা যায় এক প্রকারে, প্রপোজালে ছড়াছড়ি। তোমার লাইফে তুমি অনেক কিছু, তোমার চয়েস আছে। তুমি হয়তো তোমাকে অনেকে পছন্দ করে, বা হয়তো 7, বা তোমার হয়তো পছন্দ, বা তোমার হয়তো একজনের প্রতি মন বসে না, তোমার হয়তো তার ভাবনা চিন্তা, মানে জানি না কেন হঠাৎ কার্ডটা দেখে মনে হলো 7 অফ কাপ। তো তোমার হয়তো একজনের প্রতি মন বসবে না, তা তুমি যে তাকে জেনুইন ভালোবাসো তার সেটা বিশ্বাস নেই। 7 অফ কাপ, যেহেতু সে প্রথম কথা ম্যারিড, বা এখানে পেজ অফ সোর্স, মাঝখানে পেজ অফ সোর্স, সেপারেট হতে পারে। সে এখন এই মুহূর্তে সেপারেট, একা আছে, যার জন্যই দেখছো সে একা থাকে এবং সেপারেট। সে সিঙ্গেল মাদারও হতে পারে। যাই হোক, এখানে এসছে 7 অফ কাপ। তার মনে হয় তোমার একজনের প্রতি মন ভরে না, তোমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা চাই, সব চাই তোমার, তার ভাবনা চিন্তা, ঠিক আছে? এবং এই কারণে তার ভাবনা চিন্তা, এই কারণে তুমি একদিন ধোঁকা খাবে, তুমি একদিন পস্তাবে, তুমি একদিন বুঝবে। মানে এরকম বাচ্চাদের মতো ভাবনা চিন্তা, একদম সেই ছোটো বাচ্চাদের মতো ছেলে মানুষ হয় না, যেরকম সেরকম ভাবনা চিন্তা, যে তোমার একজনের প্রতি মন বসান, তোমার যে হাজার জনকে দরকার, একদিন তুমি এর শিক্ষা পাবে। কারণ একটা কাপের মধ্যে সাপ আছে, কেউ তোমাকে ধোঁকা দেবে, কেউ তোমাকে ছোবল দেবে, সেদিনকে তোমার শিক্ষা হবে। তোমার যে একটার প্রতি মন নেই, সব চাই, তোমার সব দরকার, এরকম তার মানে ছেলে মানুষই ভাবনা চিন্তা আর কি। জানি না কার এটা এনার্জি, ভীষণ পরিমাণে ছেলে মানুষই ভাবনা চিন্তা, ইনোসেন্ট এক প্রকারে। এইরকম ভাবনা চিন্তা কারা করে? ইনোসেন্ট মানুষরাই তো করে, নিষ্পাপ মানুষরাই এই ধরনের উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে। হয়তো তাকে দেখে প্রবল পরিমাণে ম্যাচুইট মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে হয়তো বাইরে দিয়ে তুমি দেখে মনে প্রবল পরিমাণে আকর্ষণীয়, খুব সুন্দর ব্যক্তিত্ব, কিন্তু ভেতর থেকে সে একটা ছোটো শিশুদের মতো। হ্যাঁ, বাইরে দিয়ে হয়তো খুব সুন্দর, হয়তো খুব সুন্দর কথা বলে, বাইরে দিয়ে মনে হবে খুব ব্যক্তিত্বময়, কিন্তু ভেতর থেকে একদম ছোট শিশু। তো তার এরকম মনে হয় যে তোমার লাইফে অনেক কিছু অফার আছে, তোমার একজনের প্রতিতে তুমি একজনকে নিয়ে তুমি স্থির হতে পারবে না কখনো, তোমার অনেক দরকার। এবং তুমি তাকে জেনুইন ভালোবাসো না, তুমি ফ্লার্টিং করছো, তার মনে হয়।
এখানে কিন্তু ভালো ভেতরে ভেতরে এখানে কিন্তু ইকুয়ালিটি সে নিজেও জানে না, যেহেতু এখানে ইনোসেন্ট, তার ভালোবাসাটা সে নিজে জানে না যে তার কতটা ডিপ লেভেলের ভালোবাসা। এখানে 2 অফ কাপ অনেকটা লাভার্স কার্ডের মতো, ঠিক আছে? ভালোবাসা তোমার যতটা ফিলিংস তারও কিন্তু সে নিজে জানে না, এখন সেটা উপলব্ধি করতে পারেনি, কিন্তু সে এদিকে তোমাকে চেক করে বেড়ায়। কি অদ্ভুত কার্ড! সবার ক্ষেত্রে না, কারোর মেসেজ, কার মেসেজ আমি জানি না, কিন্তু আমার ইনটিউশন এলো বললাম। নারী হোক পুরুষ হোক, ম্যাচুরিটি কম। দেখে মনে হবে খুব সুন্দর ব্যক্তিত্বময়ী, খুব সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব, পুরুষ বা নারী বাইরে দিয়ে খুব সুন্দর সুন্দর ব্যক্তিত্ব দেখে মনে হবে, ভেতরটা শিশুদের মতো বালক সুলভ, তার ভাবনা চিন্তা, মন, তার মন মানসিকতা বালক সুলভ, নাহলে এইসব করে বেড়ায় নিষ্পাপ আর কি সে। হ্যাঁ, আচ্ছা, এই যে আবার কখনো কখনো খুব ভুল ভ্রান্তি ভাবনা চিন্তা করে, ধর এসব আমি কেন ভাবছি, এগুলো আদৌ সম্ভব না, এই সম্পর্কে কোনো, তুমি হয়তো তাকে বলেছো তুমি তাকে পছন্দ করে, বা হয়তো সে পছন্দ করে, এই যে বললাম এখানে একটা অজান্তে একটা এরকম করে বেড়ায়, দেখে বেড়ায়, তারা একটা ভালো লাগা কাজ করে বলেই তো তারা মনে হয় এসব ঠিক না, এটা এইগুলো ভুল ভ্রান্তি, এগুলো বাধক, বা এগুলো লাইফে অবস্টিকাল, এগুলো জীবনে তাকে উন্নতি করতে দেবে না। আচ্ছা, সে তার যেই ফিল্ডে থাকছে কিন্তু উন্নত সেই ফিল্ডে, ঠিক আছে, তার কিন্তু নাম যশও আছে বাইরে, ওই ভেতরটা বাচ্চাদের মতো, এবং সকলে তো ভেতরটা বাচ্চাদের মানে মন খুলে সকলকে দেখাতে পারে না, পারে কি? এক্সাম্পল, আমি আমার ভেতর শিশু সুলভ একটা ব্যাপার আছে, ঠিক আছে, সেটা কি হ্যালাল করে আমি সকলকে দেখিয়ে বেড়াবো? সেটা তো না। আবার যার ভেতর শিশু সুলভ একটা ব্যাপার থাকে, সেটা অটোমেটিক বেরিয়ে যায়, কারণ তার ভেতরটাই তো শিশু সুলভ, সে মানে বেরিয়ে যায়, কিন্তু বেশিরভাগ সে কিন্তু প্রফেশনাল অবস্থায় যখন থাকে গম্ভীর থাকে, কিন্তু তার ভেতরটা শিশু সুলভ, এবং সেভাবে এগুলো বাধা, তার লাইফে বাধক, অবস্টিকাল, সে জীবনে উন্নতি করবে না এরকম ভাবনা চিন্তা থাকলে এটা ঠিক না, ঠিক আছে? এবার আউটকাম দেখবো তোমাদের কি করা উচিত। একতরফা ভালোবাসা। আচ্ছা, কালকে শুক্রবারে কিন্তু আমি লাভ রিডিং নিয়ে আসি, লাভ মেসেজ। আচ্ছা, লাভ মেসেজ রিডিং নিয়ে আসবো নাকি অন্য কিছু নিয়ে আসবে বলো? আবার 21 তারিখে গুরু পূর্ণিমায় কিন্তু আমি করবো, ইনটিউটিভ ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব, তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয় আমাকে। আবারও এলো, বাবা দেখো, দুটো উঠে এলো, ওটা পরে এসেছে, ওটা নিলাম না, দুটো একসাথে হাতে উঠে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে সব কাপ আনকন্ডিশনাল লাভ। তুমি তাকে আনকন্ডিশনাল লাভ করো, প্রেম যখন বেশি তোমার মনে যখন তার প্রতি ফিলিংস জেগেছে, তুমি তো তাকে বলে তো এগুলো জাগিনি, জেগেছে কি কার্ড বলছে, এগুলো তো বলে কয়ে তো আর দিনক্ষণ থেকে প্রেম বা ভালোবাসা হয় না, তোমার মনে অটোমেটিক তো সেই তার প্রতি ভালোবাসা জেগেছে, তো সেটাকে কন্টিনিউ রাখো, ঠিক আছে? তাকে পেলে না পেলে ডাজন্ট ম্যাটার, তোমার মনে ভালোবাসা তার প্রতি আছে, বলে না জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলে, ভগবান শ্রীকৃষ্ণই বলেছে প্রেম করো, জীবকে ভালোবাসে, প্রেম করো, প্রেমই সব কিছু। প্রেম মানে ভালোবাসাটা তো মন থেকে জন্মায়, বলে কই তো হয় না, আমি যে বললাম। তুমি তাকে যেমন ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ যেমন তুমি তাকে করো। আর একটা কি, এখানে রেসপেক্ট, এখানে সম্পর্কে যেটা দরকার, সে যদি নারী হয় তুমি তাকে তার যোগ্য সম্মান দিও, কার্ড বলছে, যেহেতু উঠে এলো হাতে এমপ্রেস, সে সুন্দরী, আমি বললাম না যে প্রথমে এসেছিল এমপ্রেসেস রানী, সে সুন্দরী, মানে নারী, এবং তুমি তাকে বোঝাও বা ফিল করাও যে তুমি তাকে কত সুন্দর, বা সম্মান করো। কার্ড বলছে সম্মান করো এবং তার সৌন্দর্যের প্রশংসা করো, এবং তুমি তাকে আনকন্ডিশনাল লাভ যেমন করছো তেমন করে যাও, ঠিক আছে? আচ্ছা, এখানে এসেছে আর কি করবে, এটা এই কার্ডটা তোমরা পছন্দ করো, এটা হচ্ছে ইনটিউশন অ্যান্ড ডাউনলোড। ইনটিউশন, তোমার ইনটিউশনে যেটা আসবে সেটা ভেতরে ডাউনলোড করবে, মানে সেটা বোঝার চেষ্টা করবে যে এটা কী, মানে এই ইনটিউশনের মাধ্যমে তোমরা এই সম্পর্কে তোমরা আরও মেসেজ তোমরা পেতে পারো। তোমরা ইনটিউটিভ, আমি জানি না তোমরা কি করো কি না করো আমি জানি না, কিন্তু তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ। তো এখানে ইনটিউটিভ তোমরাই যেটা তোমার ইনটিউশনে আসবে সেটাকে তোমরা সেটাকে নিয়ে ভেবো, ঠিক আছে? তো উত্তর সেখানেই আছে, তোমার ভেতরেই উত্তর আছে।
এখানে আনকন্ডিশনাল লাভ করো, তুমি তাকে পাও না পাও সেটা বড় কথা না, ভালোবাসা সেটা যেমন করছো নিঃস্বার্থ তাকে ভালোবাসো, কার্ড বললো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা আর ফ্যামিলি সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো।